This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, এনকে ডিজিটাল কথায় কথায় কৌশিক আজকে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমি কৌশিক আপনাদের সবাইকে স্বাগত। আজকের যে প্রতিবেদন সেটা অহংকারের বাংলা। আজকে বাংলার সেই অহংকারের কথা বলবো, বাঙালির সেই অহংকারের কথা বলবো, বাংলার সেই জাগরণের কথা বলবো, বাংলার সেই বিবেক আর চেতনার কথা বলবো বাংলা, বাঙালি এবং জাতিসত্তার, বাঙালি আর বাংলার ইতিহাসের কথা। দেখুন, তার আগে একটু বলে নেওয়া দরকার, আজকের যা পরিস্থিতি, বিগত কয়েক মাস যাবত যে পরিস্থিতি চলছে, আপনারা দেখতে পেয়েছেন ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ যেগুলো মূলত বিজেপি শাসিত, সেই সব জায়গাতে বাঙালি খেদানো একটা পর্ব চলছে। সেটা কখনো গুজরাট, কখনো মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, উড়িষ্যা, ওদিকে পাঞ্জাব, হরিয়ানা, সমস্ত জায়গাতে বাংলায় কথা বলা নাকি একটা অপরাধ হয়ে দাঁড়িয়েছে। বাংলায় কথা বললে সেখান থেকে গায়ে লাগিয়ে দেওয়া হচ্ছে যে এ বোধহয় বাংলাদেশে, ভারতবর্ষে এর বোধহয় কোনো জায়গা নেই, এবং পুশব্যাকের নাম করে তাদের পাঠিয়ে দেওয়া হচ্ছে। যদিও বেশিরভাগ বাংলাভাষী মানুষ যাদের এতদিনে পুশব্যাক বা ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে, দেখা গেছে যে তাদের ভারতবর্ষের নাগরিক হিসাবে যথেষ্ট প্রমাণপত্র তাদের সঙ্গে রয়েছে। তবুও এই বাংলা বিদ্বেষ এই বিজেপি শাসিত রাজ্যগুলির এবং কেন্দ্রীয় সরকারের, এটি নতুন নয়। আপনারা জানেন দীর্ঘ কেন্দ্রীয় বঞ্চনা, তার একটা দীর্ঘ ইতিহাস আমরা সবাই জানি এবং আপনারাও জানেন, তার একটা দীর্ঘ ইতিহাস আছে। বিভিন্ন ক্ষেত্রে বাংলাকে বঞ্চনা করা হচ্ছে, বাংলার ন্যায্য প্রাপ্য বাংলাকে দেওয়া হচ্ছে। বেশ কয়েক বছর আগে থেকে বাংলায় আমদানি করা হয়েছে এইসব উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট ইত্যাদি সংস্কৃতি, যা জোর করে বাঙালির সম্প্রদায়ের মধ্যে বাঙালির সংস্কৃতিকে সরিয়ে দিয়ে সেগুলো ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তার ফলস্বরূপ দেখেছেন অলিতে গলিতে, আঁধারে পাদারে রামের আরাধনা। ঠিক দেখেছেন যে গণেশ পুজো মারাত্মকভাবে বেড়ে গেছে, এবং সেখানে কেউ কিন্তু একবারের জন্য বলছে না যে ওম সিদ্ধিদাতা গণেশায় নমঃ। সেখানে নতুন একটি প্রবাদ চালু হয়েছে, তার বন্দনা চালু হয়েছে অন্যভাবে, গণপতি বাপ্পা মৌরিয়া। কোথাকার কালচার? বাংলার কালচার তো নিশ্চিত ছিল না। বাঙালি দুর্গাপুজো করত, আরো অনেক সংস্কৃতিতে বাঙালি জড়িয়ে থাকত। তো যাই হোক, আজকে সেই বাংলার কথা বলবো, সেই বাঙালির কথা বলবো, সেই সত্তার কথা বলবো। তার আগে কেন আজকে এটা বসতে হলো আপনাদের কাছে খুব ছোট করে বললাম। ভারতের এইসব প্রদেশগুলো থেকে কেন্দ্রীয় সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতায়, কেন্দ্রীয় সরকার যে দল চালায় সেই বিজেপির সরাসরি পৃষ্ঠপোষকতায় বাংলার বিভিন্ন প্রদেশে যেগুলো বিজেপি শাসিত, সেখান থেকে বাংলা মানুষকে, বাংলাভাষী মানুষকে, যারা বাংলায় কথা বলছে, তাদের তাড়িয়ে দেওয়া হচ্ছে, তাদের মারধর করা হচ্ছে, এমনকি খুন পর্যন্ত তাদের হতে হচ্ছে। এতদিন পর্যন্ত সেটা এই সব রাজ্যগুলোতে থাকলেও বর্তমানে দেখা যাচ্ছে বাংলাতেও একই জিনিস ঘটছে, এবং সেই বিজেপি যারা সরাসরি এই ঘটনাগুলোর সঙ্গে জড়িত। অসমের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই নাক গলিয়েছেন বাংলার অভ্যন্তরীণ ব্যাপারে। সেসব কথা সংবাদ মাধ্যম, প্রিন্ট মিডিয়া থেকে ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সমস্ত জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে আমরা কোথায়, বাঙালি কোথায় আমরা দাঁড়িয়ে আছি? যদি স্বাধীনতার ইতিহাস থেকে বলা হয়, তাহলে আমরা কি ভুলে যাব সেই অগ্নিমন্ত্র, সেই বীজ মন্ত্র যা বাংলার মাটিতে দাঁড়িয়ে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছিলেন? বন্দে মাতরম, সুজলং সুফলং মলয়জ শীতলং শস্য শ্যামলং মাতরম। সেই বন্দে মাতরম ভারতবর্ষের স্বাধীনতার বীজ মন্ত্র, অগ্নিমন্ত্র হিসাবে ছড়িয়ে পড়েছিল বাংলা থেকে ভারতবর্ষের প্রত্যেকটি প্রদেশে। উদ্বুদ্ধ হয়েছিল সারা দেশ।
সেই ঘুমন্ত জাতিকে উদ্বুদ্ধ করেছিল বন্দে মাতরম বাংলায় লেখা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমরা ভুলে যাব রবীন্দ্রনাথকে, আমাদের বাংলার রবীন্দ্রনাথকে, আমার রবীন্দ্রনাথকে, আপনার রবীন্দ্রনাথকে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন এবং পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন যে এই হত্যাকাণ্ডের পিছনে হাত রয়েছে ইংরেজ, যারা ভারতবর্ষ তখন স্বাধীন, ভারতবর্ষ যারা তখন ভারতবর্ষে রয়েছেন, ভারতবর্ষকে চালনা করছেন, ভারতবর্ষের শাসন ভার যাদের হাতে। এবং নাইটহুড উপাধি ত্যাগ করে তিনি প্রমাণ করে দিয়েছিলেন সারা বিশ্বের কাছে, এবং যে তিনি বাংলার একজন মানুষ হয়ে, বাংলার কবি হিসাবে তিনি প্রথম প্রতিবাদের ঘনঘটা, প্রথম প্রতিবাদের বার্তা তিনি ছড়িয়ে দিয়েছিলেন বিশ্বের মানুষের কাছে, সারা ভারতবর্ষের মানুষের কাছে তো বটেই। এবং তৎকালীন বিভিন্ন সংবাদপত্র এবং তাবর দার্শনিক রবীন্দ্রনাথের উদ্দেশ্যে বলেছিলেন, হি ইজ নট অনলি এ পোয়েট বাট হি ইজ এ প্যাশনেট পলিটিশিয়ান অফ ফ্রিডম মুভমেন্ট অফ ইন্ডিয়া। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের তিনি একজন রাজনীতিবিদ, যিনি প্রথম নাইটহুড উপাধি ত্যাগ করে তিনি এগিয়ে দিয়েছিলেন সেই বাংলার সংস্কৃতি, বাংলার কালচারকে। বাংলা উদ্বুদ্ধ করেছিল স্বাধীনতার ইতিহাসে, বহু প্রমাণ, বহু জায়গায় সেটা দেখা গেছে। কার ছেড়ে কার নাম বলবো, নেতাজি সুভাষচন্দ্র বোস উদার্ত কণ্ঠে বলেছেন, আমায় রক্ত দাও, আমি তোমায় স্বাধীনতা দেব। সেই মন্ত্র ছড়িয়ে পড়েছিল বাংলার সমস্ত জায়গায়। সশস্ত্র বিপ্লবী দলের মধ্যে কার নাম বাদ দিয়ে কাকে বলবো? বিনয় বাদল, দীনেশ বাঘাযতীন, একদিকে ক্ষুদিরাম, মাতঙ্গিনী হাজরা, সূর্য সেন, তারা প্রাণ দিয়ে গেছে। আজকেও সেলুলার জেলে আন্দামানের দেওয়ালে দেওয়ালে লেখা রয়েছে সেই বাংলার ইতিহাস, সেই বাংলার বীর গাথা, সেই আমাদের অহংকারের কথা, সেই আমাদের ইতিহাসের কথা, যা সারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে এক গৌরব গাথা, যা বাংলা থেকে তৈরি হয়েছে। আবার বঙ্গভঙ্গ আন্দোলনের ঠিক আগে রবীন্দ্রনাথ ঠাকুর চিঠি লিখলেন গান্ধীজিকে। গান্ধীজি এলেন, জাতির জনক এলেন শান্তিনিকেতনে, রবীন্দ্রনাথের সঙ্গে কথা বললেন। রবীন্দ্রনাথ তাকে শোনালেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে, একলা চলো। এই তো বাংলা। বাংলা প্রতি মুহূর্তে ভাবিয়েছে, বাংলা প্রতি মুহূর্তে বিশ্বের দরবারে নিজেদের পরিচিতি করেছে। শুধু কি আপনার এই স্বাধীনতার ইতিহাস, শুধু কি কাব্য সংস্কৃতি? আজকে কাব্য সংস্কৃতি, আজকে প্রথম নোবেল নিয়ে এলেন বাংলার কবি, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। চলচ্চিত্রে অস্কার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী, আর সুন্দর সুনির্দিষ্ট নির্দেশনা সত্যজিৎ বাবুর অস্কার এলো বাংলায়, বাঙালির হাত ধরে, বাংলার সেই গৌরব গাথা। আজকে কি ভারতবর্ষ ভুলতে বসেছে বাংলার এই গৌরব গাথা? শুধু কি সাহিত্য, শুধু কি সংস্কৃতি, শুধু কি দুর্গাপুজো? এছাড়াও আপনারা যদি দেখেন বাংলার বিজ্ঞানের আকাশে ধ্রুবতারাদের নাম, সেখানেও এগিয়ে বাংলা। স্যার জগদীশচন্দ্র বোস, স্যার সত্যেন বোস, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, ডক্টর মেঘনাথ সাহা, ডক্টর প্রশান্ত চন্দ্র মহালনবিশ বাঙালি সত্তাতে নতুন করে বিজ্ঞান চেতনা ঢুকিয়ে দিলেন বিজ্ঞান চেতনা। স্বর্ণাক্ষরে লেখা রইল বাংলার বিজ্ঞানীদের নাম। এখনো পর্যন্ত রিলেটিভিটি থিওরিতে পড়ানো হয় বোস আইনস্টাইন থিওরি, আগে বোস তারপর আইনস্টাইন, বোস আইনস্টাইন থিওরি। আজও ফিজিক্সের ছেলেরা যারা রিলেটিভিটি পড়ো তারা জানে, আজও সেই কণার নাম বোসন, আগে বোস তারপর আইনস্টাইনের অন।
ভাবতে পারেন আজকে সেই বাংলার মানুষকে, সেই বাংলা ভাষী মানুষকে আজকে সরিয়ে দেওয়া হচ্ছে, আজকে মেরে ভাগিয়ে দেওয়া হচ্ছে, যারা বাংলা থেকে বিভিন্ন কার্যসূত্রে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হয়েছে। তাহলে আমরা বাঙালি হয়ে, আমরা বাংলার মানুষ হয়ে আমরা কি মেনে নেব আমাদের এই অপমান, আমাদের এই লাঞ্ছনা? যে লাঞ্ছনা শুরু হয়েছে এই কেন্দ্রীয় সরকার, এই বিজেপি সরকারের, এই নরেন্দ্র মোদী বাবুদের হাত ধরে, তাহলে তো ভাববার সময় এসেছে। আজকে সে কথাই বলবার জন্য আপনাদের কাছে এসেছে। আরো বলবো, এখন নিয়ে নিচ্ছি একটু বিজ্ঞাপনের বিরতি, আবার ফিরে আসছি। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। নমস্কার, ফিরে এলাম আবার বিরতির পর, বিজ্ঞাপন বিরতির পর। যে কথা বলছিলাম, শুধু কি সাহিত্য, সংস্কৃতি, স্বাধীনতা, এছাড়াও তো যদি দেখেন আধ্যাত্মিকতা, সেখানেও চৈতন্যদেব, পরবর্তী সময়ে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তারপরে সেই বীর সন্ন্যাসী বিবেকানন্দ, সারা বিশ্বের দরবারে নতুন করে চেনালেন ভারতবর্ষকে। বাংলার বিবেকানন্দ নতুন করে চেনালেন ভারতবর্ষকে বিশ্বের দরবারে। অন্যদিকে বাংলার কবিরা কাজী নজরুল ইসলাম থেকে আরো অন্যান্য, তারা গাইলেন সাম্যের গান। সারা ভারতবর্ষ বিভেদের মাঝে ঐক্য দেখল বাংলার হাত ধরে। সারা ভারতবর্ষে বলতে শুরু করলো সেই রবীন্দ্রনাথের কবিতা, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। বাংলা জানালো সারা ভারতবর্ষকে যে সবাইকে নিয়েই আমরা, সবাইকে নিয়েই ভারতবর্ষ, বিভেদের মধ্যে ঐক্য, সেটার উদাহরণ এই ভারতবর্ষ। ভুলে গেল ভারতবর্ষের অন্যান্য প্রদেশের মানুষ 1911 শিবদাস ভাদুরীর নেতৃত্বে ইংরেজ ফুটবল টিমকে হারিয়ে খালি পায়ে সেদিন মোহনবাগান হারিয়ে দিয়েছিল ইংরেজ টিমকে আইএফএ ফিল্ডে। সেই গৌরব গাথার কথা আমরা কি ভুলে যাব? আমাদের ঐতিহ্যের কথা আমরা কি ভুলে যাব? আমাদের ইতিহাসের কথা, আমাদের সেই গৌরব গাথা যেগুলো নিয়ে বারবার চর্চিত হয়েছে সমস্ত জায়গায়। আজকে কি এই শাসকের অঙ্গুলি হেলনে বাঙালিকে সীমাবদ্ধ থাকতে হবে বাংলার মধ্যে? কিন্তু বাংলার মধ্যে সীমাবদ্ধ থেকেও তো তারা কি তাদের লাঞ্ছনা, তাদের বঞ্চনাকে মেনে নেবে বাঙালি? দীর্ঘদিনের যে লাঞ্ছনা, দীর্ঘদিনের যে বঞ্চনা চলে আসছে, আজকে সেই কথা বারবার আজকে বলতে ইচ্ছে করছে। দেখুন, আমরা প্রত্যেকে বাঙালি, আমি বাঙালি, আপনারা যারা শুনবেন নিশ্চিতভাবে, বাংলা কিন্তু কখনোই কোনো অবস্থাতেই বাংলা কিন্তু
অন্য ধর্মের, অন্য বর্ণের, অন্য ভাষার মানুষকে আঘাত করেনি। বাংলা থেকে যে চেতনা জাগ্রত হয়েছিল সেটা ভারতবর্ষের বিজ্ঞানে হোক, ভারতবর্ষের সাহিত্যে হোক, ভারতবর্ষের স্বাধীনতায় হোক, বাংলার স্বাধীনতা সংগ্রামীদের রক্তে, বাংলা কবিদের মননে, তাদের কবিতায়, তাদের কাব্যে যে ছবি চিত্রিত হয়েছিল সারা ভারতবর্ষের বুকে, সেই ছবি এনে দিয়েছিল স্বাধীনতা। নেতাজি সুভাষ বোস, রাসবিহারী ঘোষ থেকে শুরু করে, আগেও বলেছি, আজকে এই অপমান তো তাদেরও অপমান। আজকে যে বাংলা, শস্য শ্যামলা বাংলা, যে বাংলার দার্শনিকরা বলে গেছেন যে বাংলা আজ পথ দেখালে ভারতবর্ষ কালকে সেটা নিয়ে চলবে। ফার্স্ট বেঙ্গল থিংস টুডে, বেঙ্গলি ইন্ডিয়া থিংস টুমরো। ভুলে যাচ্ছে ভারতবর্ষের মানুষ, ভুলে যাচ্ছে ওই শাসক দল, ভুলে যাচ্ছে গুটিকতক সেই শাসক দলের অনুগামীরা, যারা ছলে বলে কৌশলে কূটনীতিতে তারা বাংলাকে কোণঠাসা করবার চেষ্টা করছে। আদৌ কি পারবে বাংলাকে কোণঠাসা করতে? আদৌ কি সম্ভব বাংলাকে কোণঠাসা করার জন্য? তাহলে একটা কবিতা তো থাকেই, ভারততীর্থ, যা ভারতবর্ষের মানুষকে শিখিয়েছিল, যা ভারতবর্ষের মানুষকে পথ দেখিয়েছিল যে ভারতবর্ষ কি, কাদের নিয়ে ভারতবর্ষ, একক কোনো জনগোষ্ঠী, একক কোনো ভাষার মানুষ, একক কোনো ধর্ম, একক কোনো ব্যবস্থা জন্য ভারতবর্ষ নয়। সবাইকে নিয়ে বৈচিত্র্যের মধ্যে ঐক্য এই ভারতবর্ষ, বৈচিত্র্যের মধ্যে ঐক্য জাগিয়েছে এই ভারতবর্ষ। তো সেই জায়গাতে আজকে পুরোটা আপনার ওই ভারততীর্থ আবৃত্তি করার দরকার নেই, বা বলবো না, কতগুলো সিলেক্টিভ লাইন, কতগুলো পছন্দের, কতগুলো আজকের আমাদের এই প্রতিবেদনের সঙ্গে মানানসই কতগুলো লাইন যা বাঙালিকে উদ্বুদ্ধ করবে এবং পাশাপাশি ভারতবর্ষকে, ভারতবর্ষের ওই শাসক দলকে এবং ওই শাসক দলের অনুগামীদের যারা প্রতিনিয়ত বাংলাকে লাঞ্ছিত করছেন, বাংলা ভাষার মানুষদের বঞ্চনা করছেন, যারা বাংলায় কথা বলে তাদের জোর করে তাদের নাগরিকত্বের প্রমাণ থাকা সত্ত্বেও ডিটেনশন ক্যাম্পে পাঠাচ্ছেন কিংবা পুশব্যাক করছেন। বাঙালি তো জানবেই, বাঙালি তো শুনবেই, বাঙালি তো শুনেছে, একবার মনে করিয়ে দেওয়া। আর এই ভারততীর্থর কয়েকটি লাইনের মাধ্যমে সেই শাসক দল, সেই তাদের অনুগামীদের যারা বাংলা বিদ্বেষী, যারা বাঙালি বিদ্বেষী, যারা বাংলা ভাষা বিদ্বেষী, তাদের একবার মনে করিয়ে দিতে হবে। সেই কয়েকটা লাইন একবার আপনাদের শোনাই। রণধারা বহি জনগান গাহি উন্মাদ কলরবে, ভেদি মরুপথ গিরি পর্বত যারা এসেছিল সবে, তারা মোর মাঝে সবাই বিরাজে, কেউ নহে নহে দূর, আমার শনিতে রয়েছে ধ্বনিতে তারই বিচিত্র সুর। হেতা একদিন বিরামবিহীন মহাঙ্কার ধ্বনি, হৃদয় তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী। তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া, বিভেদ ভুলিল জাগায় তুলিল এক বিরাট হিয়া। হেতা পোহায় রজনী জাগিছে জননী, হেথা বিপুল নীরে এই ভারতের মহামানবের সাগর তীরে। ভুলে গেলেন, ভুলে গেলেন অন্য প্রদেশের মানুষ, বা ভুলে গেল কি বাঙালি? এই কবিতায় কি বাঙালি উদ্বুদ্ধ হবে না? এই রবীন্দ্রনাথের কথায়, নজরুলের কথায় আবার কি নতুন করে বাঙালি জাগ্রত হবে না তার জাতিসত্তা নিয়ে, তার ঐতিহ্য নিয়ে, তার অহংকার নিয়ে, তার চেতনা নিয়ে, তার বিবেক নিয়ে? আজকে প্রশ্ন কিন্তু সেই জায়গায়। নাকি আরো একবার মনে করিয়ে দিতে হবে সেই কথা
যে কথা বাঙালির রক্তে, বাংলার মর্মে, বাংলার ছন্দে, বাংলার বক্তব্যে, বাংলার ভাষায় যে কথা বারবার রণিত হয়েছে, বাংলার স্বাধীনতার দিনে, বাংলার সেই স্বাধীনতার রাত্রে যে কথা অলিতে গলিতে বাঙালির প্রত্যেকটা প্রাণে মনে সুরে ভেসে উঠেছিল, সেই ওড়িশি ছন্দে, ভারতনাট্যমের মুদ্রায়, সাঁওতালের মাদলে আর ভাংড়ার আলোড়নে, তুমুল উৎসবের রাত, সেই রাতে তারায় তারায় ফেটে পড়া সেই মেহফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে। তার ছেঁড়া হাত, ফাঁসা জঠর, উপড়ে আনা কলজে আর ফোঁটা ফোঁটা রক্ত অশ্রু ঘাম, আর মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম, স্বদেশ, স্বাধীনতা আর ভারতবর্ষ। ভুলে যাবে বাঙালি, ভুলে যাবে বাঙালি এই ছন্দ, এই বক্তব্য, এই পংক্তি, এই লাইন। বাঙালির শ্রোণীতে আজও কিন্তু, বাঙালির ধমনীতে সেই আজও রক্ত নেতাজি সুভাষ বোস, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, বাঘা যতীন, ক্ষুদিরাম বোস, মাতঙ্গিনী হাজরা, বিনয় বাদল দীনেশ। ফুটবলের আঙিনায় বাঙালির রক্তে সেই শিবদাস ভাদুরী, সেই শৈলেন মান্না, সেই গোষ্ঠপাল। শিক্ষায়, বিজ্ঞানে সেই জগদীশ বোস, সেই সত্যেন বোস, সেই মেঘনাথ সাহা, প্রশান্তচন্দ্র মহলানবিশ, আচার্য প্রফুল্লচন্দ্র রায়। ভুলে যাব আমরা, ভুলিয়ে দেবে আমাদের জাতিসত্তা, ভুলিয়ে দেবে আমাদের ঐতিহ্য। শুধু বাংলায় কথা বলার অপরাধে আমাদের মেরে টাঙিয়ে দেওয়া হবে কোনো জায়গায়, কুপিয়ে ফেলা হবে কোনো জায়গায়, কোনো জায়গায় আমাদের নিয়ে চলে যাওয়া হবে ডিটেনশন ক্যাম্পে। আমাদের পরিচয়পত্র, আমরা ভারতের নাগরিক সেই প্রমাণ থাকা সত্ত্বেও, আসুন না নজরুলকে সঙ্গে নিয়ে সেই সাম্যের গান গেয়ে আমরা এগিয়ে চলি, আমরা বিভেদের মধ্যে ঐক্যের গান গাই। আমরা আবার প্রমাণ করি যে ভারতবর্ষকে চিনতে হলে, ভারতবর্ষকে জানতে হলে, ভারতবর্ষকে বুঝতে হলে বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি, বাংলার কালচার, সেগুলোকে আগে জানতে হবে। সুতরাং সাবধান শাসক, বাঙালি ঘুরে যদি দাঁড়ায় তাহলে কিন্তু আবার আর একটা স্বাধীনতার ইতিহাস তৈরি হতে পারে, আবার একটা গণচেতনা জাগ্রত হতে পারে, আবার তোমাদের প্রত্যেককে সেই বিবেকের শৃঙ্খল পরিয়ে দিতে পারে, আর আধ্যাত্মিক চেতনায় আবার বাংলার বুকে হতে পারে সেই মহামিছিল যেটা শ্রী চৈতন্যদেব করেছিলেন। আধ্যাত্মিক চেতনায় সারা বিশ্বের কাছে আবারও বিবেকানন্দ, আবারও শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সেই অহিংস বাণী ছড়িয়ে বাংলা আবার ঘুরে দাঁড়াতে পারে একটা ইঙ্গিতে, একটা লহমায়, একটা অপমানে। আজকে সেই কথা বলবার দিন। আজকে যারা শুনলেন, যারা দেখলেন আমার এই এপিসোডটা, তাদের কাছে একটা অনুরোধ, রাজনীতি থাকবে রাজনীতির জায়গায়, দল থাকবে দলের জায়গায়, মত থাকবে মতের জায়গায়, কিন্তু আসুন আজকে কোনো অংশে, সাহিত্যে হোক, কর্মে হোক, চেতনায় হোক, বক্তব্যে হোক, আজকে বড় বেঁধে বেঁধে থাকি। কারণ যেভাবে আজকে বাঙালিদের উপর অত্যাচার, বাংলার প্রতি বঞ্চনা, বাংলা ভাষার প্রতি যে আক্রোশ, যে সন্ত্রাস আজকে চলছে সারা ভারতবর্ষ জুড়ে, একমাত্র বাঙালিই পারে তাকে আটকাতে, তাকে আগলাতে। বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য, বাংলার অহংকার নিয়ে বাংলা বেঁচে থাক, বাঙালি বেঁচে থাক। আমার মাতৃভাষা, আমার ভাষা, আমার প্রাণের ভাষা, আমার কথা বলার ভাষা, আমার ঝগড়া করবার ভাষা, আমার ভাষণ দেবার ভাষা, আমার কবিতা বলার ভাষা, আমার প্রেমের ভাষা,
আমার দুঃখের ভাষা, চোখের জলের ভাষা সবটাই আমারই থাক, আমাদেরই থাক, সেই গৌরব দিয়ে আমরা বাঁচি। এই কথা বলে আবারও আসবো আপনাদের কাছে কথায় কথায় কৌশিকে এনকে ডিজিটাল পর্দায়। আজকের এপিসোড আমি এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকুন, নমস্কার।